বৈদিক জ্যোতিষশাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হলো শনিদেব। কারণ শনির মহাদশা প্রায় 19 বছর চলে আর আমাদের জীবনের প্রায় সিংহভাগ। আর তার মধ্যে যদি শনিদেবের 7.5 চলতে থাকে কিংবা ঢাইয়ার প্রভাব চলতে থাকে তো কথাই নেই। তাই জন্মকুণ্ডলিতে শনিদেবের প্রভাব নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবায়। শনিদেবের প্রভাব বোঝার আগে অবশ্যই শনিদেবকে বুঝতে হবে, কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা এবং সেই সাথে নিষ্ঠার দেবতা বলা হয়েছে। কারণ জ্যোতিষশাস্ত্রের পাওয়ারফুল এবং কমপ্লেক্স রোল থাকে শনিদেবের, বিশেষত ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি, লিমিটেশন, কর্মা, বিশেষত টিচার এবং টাস্ক মাস্টার হিসাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাই জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ অবস্থায় থাকে তাহলে একজন জাতক বা জাতিকাকে অবশ্যই শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে। অশুভ অবস্থায় থাকলে শনিদেব সর্বদা তাকে শুধরে নেওয়ার কথা বলে, অর্থাৎ জীবন শৈলী সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে বলে। তাই শনিদেবের সংস্পর্শে যদি আপনি থাকেন তাহলে আপনার জীবনে ডিসিপ্লিন এবং সেই সাথে হার্ড ওয়ার্ক সর্বদা দিয়ে থাকে। তাই কর্মক্ষেত্রে হার্ড ওয়ার্ক এবং সেই সাথে ডিসিপ্লিন দুটোর সংযোগ ঘটলে অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে একটু ডিলে হলেও একটা সময়ে সফলতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে শনিদেব। শনিদেব সর্বদা যে গৃহে থাকে সেই গৃহ থেকে আরো 3টি ঘরকে সে দৃষ্টি দেয়, আর সেই জন্য শনিদেবের প্রভাব জন্মকুণ্ডলিতে সর্বাধিক। শনিদেব যে গৃহে থাকে সেখান থেকে তার 3য় দৃষ্টি, 7ম দৃষ্টি এবং 10ম দৃষ্টি থাকে। শনিদেব সব গৃহে সমান ফল দেয় না। বিশেষত শনিদেব যদি মঙ্গলের গৃহে থাকে, অর্থাৎ মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে, সেক্ষেত্রে কিছুটা অশুভ ফল দিয়ে থাকে। আবার চন্দ্রের গৃহে বা রবির গৃহে শনিদেব খুব একটা ভালো ফল দেয় না, যেমন কর্কট রাশিতে কিংবা সিংহ রাশিতে। আবার শনিদেব গুরুর গৃহেও ভালো ফল দেয়, যেমন দেবগুরু বৃহস্পতি কালপুরুষের রাশিচক্রের 9ম ভাব হলো ধনু রাশি এবং দ্বাদশ ভাব হলো মীন রাশি। শনিদেব সবসময় একটা রেসপন্সিবিলিটি এবং ম্যাচুরিটিকে নির্দেশ করে। তাই জাতক বা জাতিকার উপরে যদি শনিদেবের প্রভাব থাকে তাহলে জানবেন সেই জাতক বা জাতিকার মধ্যে কোনো কাজের প্রতি কমিটমেন্ট ঠিক থাকে, সাথে সাথে রেসপন্সিবিলিটি এবং তার ম্যাচুরিটি অনেকটাই বৃদ্ধি পায়। কাজের বিষয়ে পেশেন্স থাকে, অর্থাৎ ধৈর্য থাকে এবং প্রত্যেকটি বিষয়ের ভ্যালু বোঝার চেষ্টা করে। বাধা আসলেও সময় নিয়ে এগিয়ে চলে, বেশ কিছু ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজেকে আরো বেশি ডেভেলপ করে। আর সেই জন্য তার মানসিকতার ক্ষেত্রে অনেক বেশি বলিষ্ঠতা আসে। কর্মক্ষেত্রে তাই কোনোভাবেই সে পরাজয় স্বীকার করে না। শনিদেব মানেই স্ট্রাকচার অ্যান্ড অর্ডার। আমাদের জীবনের সঠিক পরিকাঠামো তৈরি করা এবং নির্দিষ্ট নিয়ম মেনে এগিয়ে চলার মূল কারিগর হলো শনিদেব। আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করে, অর্গানাইজড করার চেষ্টা করে শনিদেব, আর তার মাধ্যমে আমাদের কর্মে সফলতা আসে। কিন্তু শনিদেব যদি অশুভ থাকে তাহলে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যেমন রেস্ট্রিকশন অ্যান্ড লিমিটেশন। শনিদেব যদি শুভ না থাকে তাহলে বেশ কিছু বিষয়ে আমাদের রেস্ট্রিক্টেড করে দেয়, অর্থাৎ সফলতার শেষ প্রান্তে আমরা পৌঁছাতে পারি না। সেজন্য আমাদের চিন্তাভাবনাকেও পরিবর্তন ঘটাতে হয়। অনেক বেশি কঠোর পরিশ্রমের পরেও সফলতা আসে না সেই নির্দিষ্ট কাজে। শনিদেব যদি অশুভ থাকে ডিলে এবং অবস্টাকলস চলে আসে, অর্থাৎ দেরি এবং বাধা চলে আসে। আমরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ি, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হই, আর সেজন্য আমাদের কর্ম পরিকল্পনার পরিবর্তন ঘটাতে হয়, আর তবেই আমাদের জীবনে সফলতা আসে। সবসময় মনে ভয় এবং ইনসিকিউরিটিতে ভুগি আমরা যদি শনিদেব অশুভ থাকে। নিজের মনের মধ্যে একটা ডাউট তৈরি হয়, এই কাজটা আমি করতে পারবো কি পারবো না। সবসময় অ্যাংজাইটির মধ্যে জাতক বা জাতিকা থাকে, সেলফ কনফিডেন্স অনেকটাই কম থাকে, আইসোলেশন এবং লোনলিনেস তাদের মধ্যে বিস্তার করে। শনিদেব যদি অশুভ থাকে এই একাকিত্ব বা নিঃসঙ্গতা তার জীবনে কিন্তু অনেক সময় সমস্যার কারণ হয়। আবার শনিদেবকে সঠিকভাবে সে বুঝতে পারলে এই একাকিত্বকে সে জয় করতে পারে নিজের কাজের সঙ্গে যুক্ত থেকে। সুযোগ সুবিধাকে সঠিকভাবে সে ব্যবহার করতে পারে নিজের জীবনে। তাই শনিদেবকে সহজভাবে তাকে বুঝতে হবে তার জন্মকুণ্ডলী অনুযায়ী কি বলতে চাইছে, কারণ শনিদেব সবসময় একটা শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে, আর সেই শিক্ষার মাধ্যমে একজন জাতক বা জাতিকার জীবনে সফলতার পথ দেখাতে পারে। তাই আপনি যদি শনিদেবের
শনিদেবের এই শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে শনিদেবের সুপ্রভাব আপনার জীবনে আসবে। আপনি আপনার স্কিলকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। ডিসিপ্লিনকে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি অবশ্যই নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসবেন। আপনি যদি আপনার আশেপাশের মানুষের কাছ থেকে সাপোর্ট চান, তাহলে অবশ্যই শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। নিজের প্রতি ফোকাস রাখুন, নিজের আইডেন্টিটিকে ঠিক রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু শনিদেব সুপ্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। এখন আসবো আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কোথায় থাকলে কি ফল দিতে পারে। যদি আপনার ফার্স্ট হাউসে শনিদেব থাকে, আপনি যে কোনো বিষয়ে অনেক বেশি সিরিয়াস হবেন, ডিসিপ্লিন হবেন, অনেক বেশি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু নিজের মনের মধ্যে একটা ডাউট থাকবে। কর্মক্ষেত্রে কিছুটা ডিলে হবে, গোলকে অ্যাচিভ করতে একটু সময় লাগবে। অন্যদিকে সেকেন্ড হাউসে যদি অর্থাৎ ওয়েলথ হাউসে যদি শনিদেব থাকে, তাহলে প্রাথমিক জীবনে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে। তবে বয়স যত বাড়বে, ধীরে ধীরে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। থার্ড হাউস অর্থাৎ কমিউনিকেশনের গৃহে যদি শনিদেব থাকে, আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিক্যাল হবেন, প্রতিটা ক্ষেত্রে অনেক ডিটেলসে ফোকাস করবেন। তবে যেহেতু শনিদেব ভ্রমণের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে আপনার ক্ষেত্রে। চতুর্থ ভাবে অর্থাৎ হোম অ্যান্ড ফ্যামিলি ভাবে যদি শনিদেব থাকে, তাহলে আপনি পরিবারের প্রতি অনেক বেশি রেসপন্সিবল হবেন, কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হবেন, আর তার ফলে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হতে পারে। তবে সব সময় আপনি হোম এনভায়রনমেন্টকে স্টেবল করার চেষ্টা করবেন। ফিফথ হাউসে যদি শনিদেব থাকে অর্থাৎ ক্রিয়েটিভিটি এবং রোমান্সের হাউসে যদি থাকে, তাহলে ভাব ভালোবাসা এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। তবে বিলম্ব হলেও প্রতিটা বিষয়ে অনেক বেশি ডেপথ নিয়ে আপনি এগোবেন, আর্টিস্টিক বিষয়ের প্রতি আপনার ফোকাস থাকবে। সিক্সথ হাউসে যদি শনিদেব থাকে অর্থাৎ হেলথ অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে, তাহলে কর্মক্ষেত্রে অনেক বেশি আপনারা সচেতন হবেন। শরীর স্বাস্থ্যের প্রতি আপনি খেয়াল রাখবেন, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখেন, কিছুটা চ্যালেঞ্জ আপনার সামনে চলে আসবে। কলিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা কিছুটা নেগেটিভ হতে পারে ষষ্ঠ ভাবে যদি শনিদেব থাকে। সপ্তম ভাবে শনিদেব থাকলে অর্থাৎ পার্টনারশিপ গৃহে থাকলে, পার্টনারশিপের ক্ষেত্রে আপনি অনেক বেশি রেসপন্সিবল হবেন এবং কমিটেড হবেন। তবে বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে এবং সঠিক পার্টনার খোঁজার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। অষ্টম ভাবে অর্থাৎ ট্রান্সফরমেশন বা ডেথ অর্থাৎ মৃত্যুভাবে যদি শনিদেব থাকে, আপনার জীবনের কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে শনিদেব যদি অষ্টম ভাবে থাকে। নবম ভাবে অর্থাৎ আপনার ভাগ্য এবং দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে যদি শনিদেব থাকে, তাই লং ট্রাভেল এবং সেই সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনি সুযোগ সুবিধা পাবেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সকে আরো বেশি সুদৃঢ় করতে পারেন, তাহলে শনিদেবের শুভ ফল আপনি পাবেন। দশম ভাবে অর্থাৎ কর্মক্ষেত্রে বা আপনার স্ট্যাটাসের ক্ষেত্রে শনিদেব যদি থাকে, তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কর্মে উন্নতি করবেন এবং কর্মক্ষেত্রে আপনি লিডার হিসাবে রোল করতে পারেন এবং আপনার রেপুটেশন অনেকটা বৃদ্ধি পাবে। সেই সাথে একাদশ ভাবে অর্থাৎ বন্ধু ভাবে এবং সার্বিক সফলতার গৃহে শনিদেব থাকলে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন এবং আপনার মান সম্মান সেখানে থাকবে। তবে আপনার সোশ্যাল সার্কেল অনেকটা ছোট হবে এবং সর্বশেষ যে হাউস তা হলো 12th হাউস অর্থাৎ লস অ্যান্ড স্পিরিচুয়ালিটির ক্ষেত্র। তাই এই ক্ষেত্রে যদি শনিদেব থাকে, আপনি আপনার সেলফ রিপ্লিকেশনের প্রতি ফোকাস করবেন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ অনেকটাই বাড়বে, আপনার মধ্যকার যে শক্তি আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারছেন শনিদেব আমাদের জীবনের উপরে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। তাই শনিদেবকে সঠিকভাবে বুঝে যদি আপনি এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।